আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। প্রিয় দিনী ভাই ও বোনেরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করব। মুসলিম একজন ঈমানদার জন্য শাহাদা বাক্য পাঠ করা, এটি ছাড়া মুসলিম হতে পারে না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আমি সাক্ষ্য দিচ্ছি আমার একমাত্র আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। এটাও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুইটি অংশ আপনার সাক্ষ্য দান ছাড়া আপনি মুমিন মুসলিম হতে পারেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লা ইলাহার অর্থ কি? আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, এটি আপনাকে স্বীকার করতেই হবে। আল্লাহ একমাত্র হক মাবুদ, এটি আমরা দৃঢ় চিত্তে বিশ্বাস করতে যদি পারি, এই স্বীকৃতি দিতে পারি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিদকান মিন কলবিহি, অন্তর দিয়ে যদি কেউ বিশ্বাস করতে পারে যে আল্লাহ এক সত্য মাবুদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূল, তাহলে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাসূল বলেছেন, ইল্লা হারামাহুল্লাহু আলান নার, আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। অতএব শাহাদা, অন্তর দিয়ে বিশ্বাস দিয়ে শাহাদা দিবেন, সাক্ষ্য প্রদান করবেন। ঠিক মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর যে রাসূল, এটাও সাক্ষ্য দিবেন। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ যদি জানি আল্লাহ ছাড়া সত্য মাবুদ নেই, কিন্তু আমাদের জানা উচিত মুহাম্মদ রাসূলুল্লাহ অর্থ কি, মুহাম্মদ রাসূলুল্লাহ এর অর্থর প্রকৃত ব্যবহারিক অর্থ কি আমরা অনেকে জানি না। জেনে নিন, শাইখুল ইসলাম ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহ্হাব রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, আন্না মুহাম্মদ রাসূলুল্লাহর অর্থ হলো তাআতুহু ফীমা আমারা। এক নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আদেশ করেছেন সেগুলোকে আনুগত্যের সাথে মেনে নেওয়া, আনুগত্য প্রদর্শন করা, নবীজির সকল আদেশকে আনুগত্যের সাথে মেনে নেওয়া। এক, আপনি মুমিন মুসলিম, আপনাকে এই মাইন্ড সেট আপ থাকতেই হবে, নবীজির প্রত্যেকটা আদেশকে আপনি মেনে নেবেন, কোনো ধরনের দ্বিধা সংকোচ চলবে না। নাম্বার টু, ওয়াতাসদীকু ফীমা আখবারা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খবরগুলো আমাদেরকে দেন, যে ওহীর কথাগুলো বলেন, যে হাদিসের কথা বলেন, যে কোরআনের কথাগুলো সংবাদ দিয়ে থাকেন, সত্যায়নের সাথে আপনাকে সত্যায়ন করতে হবে যে সত্য কথা। নবীজি কখনো মিথ্যা বলেন নাই, নবীজির প্রত্যেকটা খবর, সংবাদ, বাণী সত্য, এটা আপনাকে সত্যায়ন করতে হবে, বিশ্বাস করতে হবে। নাম্বার থ্রি, ওয়াইজতিনাবু মা নাহা আনহু ওয়া যাজার, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা থেকে আমাদেরকে নিষেধ করেছেন, যেগুলো থেকে সতর্ক করেছেন, সেগুলো থেকে আমাকে আপনাকে বিরত থাকতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? কবর পূজা চলবে না, মাজার পূজা চলবে না, শিরকিবাদী চলবে না, ইত্যাদি যত নিষেধ সতর্ক রয়েছে আপনাকে বিরত থাকতেই হবে। 4 নম্বর, ওয়া আল্লাহ ইয়াবুদাল্লাহ ইল্লা বিমা শারাহ, কেবলমাত্র ইবাদত করবেন সেইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত হবে যেভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শরীয়তের বিধানগুলো দিয়েছেন। তাহলে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্থই হলো 4টা। এক, তিনি যে আদেশ করেছেন সেটা মেনে আনুগত্য পোষণ করা, তিনি যে সংবাদ দিয়েছেন সেগুলো সত্যায়ন করা, তিনি যে সমস্ত নিষেধ করেছেন, সতর্ক করেছেন সেগুলো থেকে বিরত থাকা। 4 নম্বর, তিনার দেখানো শরীয়ত অনুযায়ী ইবাদত করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লু কামা রাআইতুমুস সাল্লি, তোমরা সালাত আদায় করো ঠিক সেইভাবে যেভাবে তোমরা আমাকে দেখেছো। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধানের উল্টো যদি আমল করতে যাই, তাহলে কিন্তু আপনার আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবে না, বিদআত হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, আপনি এমন আমল করলেন যেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ দেননি, সেটা বাতিল, যতই সুন্দর আমল হোক সেটা প্রত্যাখ্যাত, সেটা প্রত্যাখ্যাত। অতএব কোনো অলি, কোনো পীর, কোনো মাশায়েখ, তাদের দেখানো পথ পদ্ধতি তখনই শুনবেন যদি তাদের কথা, কর্ম, নির্দেশনা নবীজির এই আদেশ এবং তার দেখানো শরীয়ত অনুযায়ী হয়, তাহলে মানবেন। নচেত কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে জীবন গড়ুন, নিজেকে আলোকিত করুন, এবং এই সাক্ষ্য তখনই প্রমাণ বহন করবে যে আপনি সত্যিকার একজন পাকা খাঁটি মুসলিম, যে আপনি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছেন। আজকে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহর অর্থ আপনি জেনে গেলেন। শুধু নামে মুহাম্মদের প্রেমে পাগল হবেন এমনটি নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম, ভক্তি, ভালোবাসা তখনই হবে যখন এই 4টি কাজ, আপনি 4টি বিষয়কে পূর্ণাঙ্গ বুঝবেন ও মানবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক শাহাদা বুঝে এবং সে শাহাদার উপরে যেন অবিচল থেকে সঠিক দিনের উপরেও থাকতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। সঠিকটা বোঝার তৌফিক দান করুন, আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবী ওয়া সাল্লামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।